অমৃতের ভাণ্ড গীতা। আকার শূন্য হয় স্রষ্টা, যায় না তাকে দেখা, নিজ রূপ ধারণ করে চলে সাকার হইয়া। জন্ম কিংবা সৃষ্টি বলে সাকার হইলে স্রষ্টা, প্রলয় কিংবা মৃত্যু হয় আকার শূন্য হইলা। এটাই স্রষ্টার লীলা খেলা, জন্ম মৃত্যু নিয়া। স্রষ্টার ইচ্ছায় ঘটে সব, অরূপ রূপ হওয়া। সেই স্রষ্টায় হয় বাসুদেব, হয় পরম আত্মা। সৃষ্টির পূর্বে সেই ছিল আকার শূন্য হইয়া। তার সৃষ্টি তার মূর্তি, আর তো কারোর নহে। সকল সৃষ্টি তার মূর্তি, জগৎটাই সে নিজে। তার প্রমাণ দেখো গীতায় কৃষ্ণের বিশ্বরূপে। বেদে আছে বিরাট পুরুষ, পুরুষ সূক্তের মাঝে। পুরুষ মানেই হয় আত্মা, যাকে ঈশ্বর বলে। তার সৃষ্টি হয় প্রকৃতি, যাকে দেহ বলে। সেই প্রকৃতি হয় গুণধরী, যাকে নারী বলে। সেই নারী হয় বহুরূপী, যাহা দেখো চোখে। স্রষ্টা পুরুষ, সৃষ্টি নারী, তাদের লীলায় সবই। স্রষ্টাপতি সৃষ্টি পত্নী, পত্নী হয়েছে বহুরূপী। সব সৃষ্টির মধ্য বাইরে স্রষ্টা বিরাজ করে। সৃষ্টি হয় স্রষ্টার বসন, রূপ আকার অনেক। আকার শূন্য স্রষ্টার বসন, সকল দেহই বটে। সেই বসন অদল বদল, স্রষ্টার ইচ্ছায় ঘটে। দেহের বসন জামা কাপড়, স্রষ্টার বসন দেহ। সকল কিছুই স্রষ্টা, তাই জগৎটা স্রষ্টার দেহ। দেহের উপর গেঞ্জি পরো, তার উপরে জামা। পৃথিবীতে তাই সবার দেহ তদ্রূপ হয় দুইটা। মরার পরে স্থূল দেহ থাকে পৃথিবীতে পইড়া। সূক্ষ্ম দেহে স্বর্গ নরক ঘুরে আত্মাকে নিয়া। স্রষ্টার সৃষ্টি স্রষ্টারই ঘর, স্রষ্টাই করছেন বাস। সেই ঘরটাকে ছাড়লে স্রষ্টা সৃষ্টি হইবে লাশ। সেই ঘরের রূপ আকৃতি আছে অনেক নাম। সেই নামটা অহংকারে পূর্ণ, করছে বড়াই সর্বদা। সেই সৃষ্টি সেই ঘরটা হইল সকলেরই দেহ। স্রষ্টা হইলেন পরমাত্মা, তার সৃষ্টি দেহ। দেহ চাইরা গেলে স্রষ্টা, লাশে হইবে পরিণত। সেই লাশেরও মালিক স্রষ্টা, নয় অন্য কেহ। সেই লাশ হইবে ছাই, পুড়লে আগুনের মাঝ। তবু নাই পাইলে খুঁজে, কোথায় স্রষ্টার বাস। যার ক্ষমতায় চলে দেহ, বলছে মূর্তি কথা। তিনি হলেন সেই স্রষ্টা, যাকে বলে পরম আত্মা। আকার শূন্য সেই পরমাত্মার সৃষ্টির বহুরূপ। তার সৃষ্টি তার দেহ, নয় অন্য কারোর। দেহ পরমাত্মা দুয়ে মিলে করছে লীলা খেলা। যত রূপ তত নাম, তাদের সংযোগে গড়া। নামটা পাইয়া সৃষ্টি সকল কর্তা সাইজা বসে। স্রষ্টা তাই তো চুপটি করে দেখেন সবই বসে। তাই তো স্রষ্টা হইল জ্ঞানী, সৃষ্টি হলো বোকা। বোকা করে সৃষ্টির দাবি, স্রষ্টার দাবি ছাইড়া। আমি আমার বলে সৃষ্টি, বেড়াই বড়াই করে। সবই দেখে ভিন্ন ভিন্ন, নিজেকে বড় ভাবে। গায়ের জোরে করে কর্ম, ন্যায় অন্যায় ভুলে। দেহ আত্মার নাই জ্ঞান, রয় জীব আত্মা হয়ে। দেহের আছে জন্ম মৃত্যু, আছে দেহের কষ্ট। আত্মার নাই জন্ম মৃত্যু, মহাসুখী হয় সেই তো। থাকলে দেহে জন্ম মৃত্যু, হইবে সবার করতে। দেহ ছেড়ে আত্মা গেলে
সিদ্ধি লাভ হইবে। সিদ্ধি লাভটা হইলে পরে দেখবে সবই এক, স্রষ্টা ছাড়া নাই তো কেউই, নিজেই স্রষ্টা তাই। আকার শূন্য পরমাত্মার নাই কোনো গুণ, তার সৃষ্টি প্রকৃতির কিন্তু আছে তিনটা গুণ। সত্যগুণের হলো স্বর্গ, রজগুণের পৃথিবী, তমগুণের হলো নরক, তিন গুণের খেলা। সাধন ভজন করো সবাই গীতার নীতি মেনে, তমরজকে দমন করে উঠবে সত্যগুণে। সত্যগুণ করবে পার, গুণের অতীত হবে, গুণের অতীত হয় আত্মা, সেটা হবে যেতে। পরমাত্মা তিন গুণে, আত্মা জীব আত্মা হয়। পরমাত্মায় এক অদ্বিতীয়, খণ্ড খণ্ড নয়। জীব আত্মায় করে সাধনা, আত্মা হতে চায়। আত্মা চায় লীন হতে পরম আত্মায় তাই। স্বর্গের মুক্তি ক্ষণস্থায়ী, আত্মার মুক্তি দীর্ঘ। পরমাত্মায় মুক্তি হবে চিরস্থায়ী মোক্ষ। শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া কবু কিছুই নাই হয়। কৃষ্ণ কৃপা গেছে রেখে গীতার মাঝে তাই। গীতা পড়ো, গীতা মানো, তবেই কৃপা পাবে। গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রবে। গীতা তাই স্রষ্টা বানায় সৃষ্টি থেকে তুলে। গীতার তুল্য নাই গ্রন্থ, অমৃতের ভাণ্ড বটে। সেই অমৃত পানে জ্ঞানী অমরত্ব লাভ করে। বীজ ভক্ষণ করে বোকা সেই অমৃত পেলে।